storia casi da Budea. Io, dai, para de va bem. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নমেডিক যাত্রী। আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটি সুন্দর রেল জার্নি। কিন্তু এবারে খুব কাছে নয়, যাব আমরা সুদূর অন্ধ্রপ্রদেশ। ভারতে রয়েছে অনেক অনেক মন্দির, কিন্তু তার মধ্যে অন্যতম হল তিরুপতি বালাজি মন্দির। আজ আমি যাত্রা করব 20889 তিরুপতি হামসফর সুপারফাস্ট এক্সপ্রেসে। এখন ঘড়িতে প্রায় 12টা 15 হয়ে গেছে। আমাদের ট্রেন ছাড়ার কথা 12:30টায়। ট্রেন দিয়ে দিয়েছে। টু জিরো এইট এইট নাইন তিরুপতি হামসাফার সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি শনিবার দুপুর 12:30টায় হাওড়া থেকে ছেড়ে পরবর্তী দিন রবিবার দুপুর 2টোর সময় গিয়ে পৌঁছায় তিরুপতিতে। টোটাল যাত্রাপথ রয়েছে 1600 কিলোমিটারের মতন। আর যাত্রাপথে টোটাল দাঁড়ায় 10টি স্টেশনে। ট্রেনটার গোটাটাই হচ্ছে থার্ড এসি, জেনারেল কোনো কম্পার্টমেন্ট নেই। কিন্তু ট্রেনের যা পাস্ট রেকর্ড, তা প্রতিদিন ট্রেন প্রায় 4 থেকে 5 ঘন্টা লেটেই পৌঁছায়। এটি উইকলি ট্রেন, তাই লেট হওয়াটাও স্বাভাবিক। দেখা যাক আজ কখন পৌঁছায়। ঘড়িতে একদম সময় দুপুর 12:30, আর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। আমাদের ট্রেন আজ কভার করবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, এই 3টে রাজ্য। আমি চেষ্টা করব এখানকার যে স্টেশনগুলোর ওপর ট্রেন থামবে সেই স্টেশনগুলোতে আপনাদের দেখাতে। ট্রেন তো নির্দিষ্ট সময় ছেড়ে দিল, কিন্তু আগে কতক্ষণে পৌঁছাই সেটাই দেখার। সাউথ ইস্টার্ন রেলওয়ে কাজ হচ্ছে, সমস্ত ট্রেনেই প্রায় লেটে চলছে এখানে। হাওড়া থেকে তিরুপতির হামসাফার এক্সপ্রেসে ভাড়া 2100 টাকা। অন্যান্য এক্সপ্রেস তুলনার থেকে একটু বেশি, কিন্তু এখানে আপনারা সহজেই টিকিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আরএসি হয় না, বেশিরভাগ টাইমেই টিকিটে কাটলে আপনারা ফুলেই টিকিট পাবেন। আমি যেহেতু আগের দিন টিকিট কেটেছি, তৎকালে আমার কিছুটা বেশিই লেগেছে। আমাদের ট্রেন এখন স্কিপ করছে সাঁতরাগাছি। সাঁতরাগাছি থেকে একটি লাইন চলে যায় শালিমারের দিকে এবং অপর একটি লাইন চলে যায় হাওড়ার দিকে। সাঁতরাগাছিকে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে নতুনভাবে সাজানো হচ্ছে। বাইরেটা পুরো এয়ারপোর্টের মতো তৈরি করা হয়েছে। হাওড়ার ভিড় কমানোর জন্য সাউথ ইস্টার্নের বেশিরভাগ ট্রেনকেই এখন সাঁতরাগাছি থেকে ছাড়া হয়। আমাদের এই ট্রেনের স্টপেজ সাঁতরাগাছিতে নেই।
ঘড়িতে এখন সময় 2:40। আমাদের ট্রেন ঢুকে পড়েছে খড়গপুরের আউটলেনে। খড়গপুরে আসার সময় ছিল 2:10। আমাদের ট্রেন প্রায় 30 মিনিট লেট এখানেই হয়ে গেছে। নির্দিষ্ট সময় থেকে 30 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে। খড়গপুরকে জংশন বলা হয় কারণ খড়গপুর থেকে একটি লাইন মেদিনীপুর, গড়বেতা, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে চলে যায় আদ্রার দিকে, এবং অপর একটি লাইন যা দিয়ে আজকে আমাদের ট্রেন যাবে সেটি হিজলি, বালাসোর, ভুবনেশ্বর হয়ে চলে যায় সাউথের দিকে। আমাদের ট্রেন আজকে সাউথের দিকে এই রুট ধরেই যাবে। খড়গপুর একসময় ভারত তথা পৃথিবীর সবথেকে দীর্ঘতম রেল স্টেশন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার এই মান্যতা হারিয়েছে। এখন ইন্ডিয়ার সবথেকে দীর্ঘতম রেল স্টেশন হলো এস হুবলি, তারপর গোরক্ষপুর, কোল্লাম, আরও অনেক স্টেশন। খড়গপুর দিয়ে প্রায় প্রতিদিন 200-র বেশি মেল ট্রেন পাস করে, কিন্তু দুখানা এমন ট্রেন আছে যা খড়গপুরে স্টপ দেয় না। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই তা লিখবেন, কোন দুটো ট্রেন আছে যা খড়গপুরে স্টপ দেয় না। সাউথ ইস্টার্ন দিয়ে ট্রেন যাবে আর লেট করবে না, কখনো হয় নাকি? সাউথ ইস্টার্নের ট্রেনের এই টাইম টেবিল প্রায় 2 বছর ধরে এরকমই চলে যাচ্ছে। ইচ অ্যান্ড এভরি ট্রেন লেট। আমাদের ট্রেন সেই যাচ্ছে তো যাচ্ছেই একদম। খড়গপুর থেকে এখন সবে হিজলি পেরোলো, তাতেই প্রায় 1.5 ঘন্টার ওপর লেট হয়ে গেছে। লাইফে যদি আলাদা কিছু রকমের এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে অবশ্যই বলবো একবার সাউথ ইন্ডিয়ান ট্রেনে জার্নি করতে। এখানে বেশিরভাগ লোকেই তামিল বা তেলেগু, সব অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এদের ভাষা না আমরা বুঝতে পারছি, না আমার ভাষা এনারা বুঝতে পারছেন। এরা তো নিজেদের মতো কমিউনিটি তৈরি করে ভালো মতো হাসি ঠাট্টা আরম্ভ করে দিয়েছে। আমরা গোটা ট্রেনে প্রায় এই বগিটাতে 4 থেকে 5 জন হয়তো বাঙালি আছি। আমাদের ভাষা এরা একদমই বুঝতে পারছে না, বাট এরা প্রচুর বেশি ফ্রেন্ডলি হয়, খুব তাড়াতাড়ি ভালো বন্ডিংও তৈরি হয়ে যায় সবার সাথে। এই জন্য ট্রেন জার্নি যদি করা হয়, ট্রেন জার্নিতে অনেক আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা ভাষাভাষীর মানুষের সাথে আপনারা মিশতে পারবেন, অনেক রকম নিউ এক্সপিরিয়েন্স করা যাবে, যেটা ফ্লাইটে হয় না। তখন ট্রেনের জার্নিটা অনেকটা টাইম ধরে হয়, তো ফ্রেন্ডশিপও ভালো মতো হয়ে যায়। ফ্লাইট 1-2 ঘন্টার হয়, অতটা মজা আসে না, সেই জন্যই বেশিরভাগ টাইম ট্রেনেই জার্নি করি। এখন আমরা পার করছি মহানদী। উড়িষ্যার সবথেকে বড় নদী হলো এই মহানদী। ছত্তিশগড়ের ধামতারি তহসিলা থেকে উৎপত্তি হয়ে 538 কিলোমিটার জুড়ে বয়ে বঙ্গোপসাগরে এসে মিলিত হয় এই উড়িষ্যার কটকের কাছে। ট্রেনে প্রায় পেরোতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। উড়িষ্যার হীরাকুদে বাঁধ তৈরি হয়েছে এই মহানদীর ওপরেই, যেটি পৃথিবীর সবথেকে বড় মাটির বাঁধ। খুব তাড়াতাড়ি আমি সেখানেও যাব, তারও ভিডিও আসবে এই চ্যানেলে। নির্দিষ্ট সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো উড়িষ্যার কটকে। কটককে জাংশন বলা হয় কারণ এখান থেকে একটি লাইন হাওড়া চেন্নাই রুট, মানে যেদিকে আমরা যাচ্ছি, এবং অপর একটি রুট কটক পারাদ্বীপ রুটে ভাগ হয়ে যায়, সেই জন্য কটককে জংশন বলা হয়। কটকে আসার কথা ছিল 6:22, আর এখন হয়ে গেছে 7:12। কত ঝোলাবে কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। ট্রেনের স্পিড এত কম বলার নয়।
अंडा बिरयानी खाना 50 टका अंडा बिरयानी खाना ले गरम गरम खाना खाना आए अंडा बिरयानी खाना ले 50 टका अंडा बिरयानी आए अंडा बिरयानी खाना ले 50 टका अंडा बिरयानी खाना ले अंडा बिरयानी কটকও রয়েছে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে জোর কদমে কাজ চলছে। 2027-এর মধ্যে কটক নতুনভাবে তৈরি হয়ে যাবে। আমাদের ট্রেন ছেড়ে দিল কটক জাংশন। प्लॅटफॉर्मରେ କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ପହଞ୍ଚିବ। আমাদের ট্রেন এসে পৌঁছালো 3 নম্বর স্টপেজ ভুবনেশ্বরে। ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী। আপনারা ভুবনেশ্বর থেকে একই দিনে লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, এমনকি পুরীও খুব সহজেই চলে যেতে পারবেন। খুব তাড়াতাড়ি তারও ভিডিও আসছে এই চ্যানেলে। আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর। এরপর রাত 12:20 আসবে বিজয়নগরম, 1:17 আসবে বিশাখাপত্তনম। যদিও তারপরেই আসবে, তার কারণ ট্রেন এখনও প্রায় 1 ঘন্টা লেটে চলছে। এই দুটো স্টপেজ আমি স্কিপ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। কাল রাত্রে এত বেশি ঘুম হয়েছে, উঠতেই দেরি হয়ে গেল। তাও ভালো, রাজামুন্দ্রে পার হচ্ছে। আপনাদের ট্রেন থেকে নেমে দেখাতে পারলাম না, কিন্তু রাজামুন্দ্রেতে ঢোকার পরেই ঘুমটা ভেঙে গেল। আমাদের ট্রেনের আসার কথা ছিল 4:30-র সময়, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে 6:30। প্রায় 2 ঘন্টা লেট এখানেই। রাজামুন্দ্রে ক্রস করার পরেই আসবে গোদাবরী নদীর ওপর সেই প্রকাণ্ড ব্রিজ। আমাদের ট্রেন এখন পার করছে গোদাবরী নদীর ওপরে গোদাবরী আর্চ ব্রিজ। এই ব্রিজটি অন্যান্য ব্রিজের থেকে পুরো আলাদা। ব্রিজের নিচ দিয়ে রয়েছে জলপথ, ওপরে দিয়ে যাচ্ছে ট্রেন, এবং এর ওপরে রয়েছে আরেকটা ধাপ, সেটা দিয়ে বাস যাতায়াত করে। রাজামুন্দ্রি ব্রিজটা প্রায় 2.5 কিলোমিটার লম্বা। পার হতে সময় লাগে প্রায় 5 থেকে 6 মিনিট। সানরাইজ হতেও আরম্ভ করেছে, দারুণ লাগছে। ট্রেনের ট্র্যাক সাউন্ডের সাথে সানরাইজের অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার 6ষ্ঠ স্টপেজ বিজয়ওয়াড়াতে। ট্রেনের এখানে আসার সময় ছিল 7:20।
কিন্তু ট্রেন এসে পৌঁছালো 9টার সময়। কত লেট আর হবে জানি না। বিজয়ওয়াড়া সেন্ট্রাল রেলওয়ে জোনের আন্ডারে পড়ে। এখান থেকে একটি লাইন চলে যায় দিল্লির দিকে নাগপুর হয়ে, আর অপর একটি লাইন চলে যায় চেন্নাইয়ের দিকে। তো ভারতের দুটো বড় বড় শহর চেন্নাই আর দিল্লিকে কানেক্ট করে বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া থেকে খুব কাছে আপনারা বিজয়ওয়াড়ার খুব বিখ্যাত মন্দির কনকা দুর্গা টেম্পল, তারপর উদয়াভালি কেভস, প্রকাশম ব্যারেজ, এগুলো সব আপনারা একই দিয়ে দেখে নিতে পারবেন। আমি তার ভিডিও আগে শ্যুট করেছি, তার ভিডিও আসবে, এর পরেই তারও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। फोन म्हणजे काय होतं? तुम्ही भेटा का फोन म्हणजे नुसतं व्हायचं पुढे आता पुढे पुण्याला फोन म्हणजे आता नुसतं वाजायला फोन म्हणजे पुणे আমাদের ট্রেনের অধিকাংশ যাত্রী বিজয়ওয়াড়াতে নেমে গেছে। ট্রেন প্রায় ফাঁকা বললেই চলে। ট্রেন প্রচণ্ড লেট করছে, প্রচণ্ড। আর আগের যা ট্র্যাক রেকর্ড ট্রেনের, এটা উইকলি ট্রেন, সপ্তাহে একদিনের বেশি চলে না, তাই অবভিয়াসলি যেগুলো রেগুলার ট্রেন সেগুলো আগে যায়। এই ট্রেনের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ, কিন্তু এমনই টিকিটের অবস্থা, টিকিট পাওয়াই যায় না, তাই বাধ্য হয়ে এই ট্রেন নেওয়া। আপনারা যদি দুরন্তর টিকিট পান তাহলে অবশ্যই দুরন্তর টিকিট নেবেন, তার কারণ রেনিগুন্টার থেকে নেমে তিরুপতি 8 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আমি দুরন্তর টিকিট পাইনি বলেই হামসাফারে আসা। ট্রেন প্রচণ্ড লেট করে, প্রচণ্ড। আমাদের ট্রেন ছেড়ে দিল বিজয়ওয়াড়া জংশন। আপনারা যদি নরসিংহ অবতারের জন্মস্থান মঙ্গলগিরি যেতে চান তাহলে আপনারা বিজয়ওয়াড়াতেই প্রথমে আসতে হবে, সেখান থেকে আপনারা যেতে পারবেন। জায়গাটার নাম হচ্ছে অহোবিলাম, অনেকেই নাম শুনেছেন, এখান থেকে যেতে হয়। আমি যাওয়ার প্ল্যান করছি খুব তাড়াতাড়ি। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওর নাম হচ্ছে গান্ধী হিলস। ভারতের প্রথম গান্ধী মিউজিয়াম এখানেই তৈরি হয়েছিল। এরপরেই আসবে আমাদের কৃষ্ণা নদীর ওপরে কৃষ্ণা ব্যারেজ। আমাদের ট্রেন এখন পার হচ্ছে কৃষ্ণা নদীর ওপর দিয়ে। এটিকে কৃষ্ণা ব্যারেজ বা প্রকাশম ব্যারেজও বলা হয়। প্রায় 70টা লক গেট দিয়ে তৈরি। নদীর ব্রিজটা প্রায় 1 কিলোমিটার লম্বা। এই ব্রিজ বিজয়ওয়াড়া মানে এনটিআর ডিস্ট্রিক্ট এবং গুন্টুর ডিস্ট্রিক্টকে কানেক্ট করেছে। নদীর জল এতটাই সবুজ, এতটাই সবুজ, পুরো একদম অ্যালগিতে ভর্তি। এখন এখানকার পরিবেশ খুবই ভালো, তো অ্যালগি ভালো মতোই জমতে পারে। এখানে পরিবেশের দূষণটা খুবই কম। সাউথ ইন্ডিয়াতে দূষণ অনেক কম, অনেক কম। আমাদের নর্থ ইন্ডিয়ার তুলনায় তো প্রচুর কম।
আমাদের ট্রেন এসে পৌঁছালো যাত্রাপথের সপ্তম স্টপেজ ওঙ্গলে। ট্রেনের আসার সময় ছিল সকাল 9টায়, ট্রেন এসে পৌঁছাচ্ছে দুপুর 11টায়। প্রায় 2 ঘন্টা ট্রেন লেট। ওঙ্গলে স্টেশনে রয়েছে টোটাল 5টি প্ল্যাটফর্ম। প্রতিদিন প্রায় 260টার মতো ট্রেন এখানে স্টপেজ দেয়। আপনারা যদি বিজয়ওয়াড়া রুটের সবথেকে সুন্দর বীচগুলোর মধ্যে অন্যতম কোথাপত্তনম বীচ যেতে চান, আপনাদের ওঙ্গলেতেই নামতে হবে। এখান থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্ব। কোথাপত্তনম বীচ খুবই সুন্দর, তার কারণ মানুষের কাছে অতটা বেশি পরিচিতি এখনও পায়নি বীচটা। আপনারা যারা চেন্নাই বা অন্যান্য বিচের জন্য যাওয়ার কথা ভাবছেন, তারা কোথাপত্তনম বীচ একবার ঘুরে আসতে পারেন, খুব সুন্দর। আমাদের ট্রেন এত লেট করছে, জানি না আজকে তিরুপতির দর্শনের টিকিট কালেক্ট করতে পারবো কিনা। আমি আগের 3 মাসের আগের টিকিট পাইনি, তো দেখা যাক আজকে টিকিট পাই না পাই। আপনাদের কাছে সেই ভিডিও তুলে ধরবো কি করে আপনারা যদি আগের থেকে ভিআইপি টিকিট না পান, কি করে আপনারা সহজে তিরুপতি দর্শন করতে পারবেন। টিকিট পাওয়ার কোথার থেকে পাবেন, কিভাবে পাবেন, কি ডকুমেন্টস লাগবে, কি করে, সব কিছু জানাবো, সব এভরিথিং। তার ভিডিও এর পরেই আসতে চলেছে। Dia kali kamu daya. Baik, para dewa bang. আমাদের ট্রেন এসে পৌঁছালো যাত্রাপথের 8ম স্টপেজ নেল্লোরে। ট্রেনের বেশিরভাগ মানুষ এখানেই নেমে গেলেন। ট্রেনে আর হয়তো ধরাগোনা প্রায় আমাদের বগিতে 3-4 জন হয়তো আছেন যারা তিরুপতি যাচ্ছে। আপনারা নেল্লোর থেকে একই দিনে মাইপাদু বিচ, পুলিকাট লেক, পেঞ্চালাকোনার মতো মন্দির ঘুরে নিতে পারবেন। এখানে আমাদের স্টপেজ ছিল 2 মিনিট। ট্রেন আবার নেল্লোর ছেড়ে দিল।
আমাদের ট্রেন এসে পৌঁছালো রেনিগুন্টা জংশনে। রেনিগুন্টাকে জংশন বলে কারণ রেনিগুন্টা থেকে একটি লাইন চলে যায় ব্যাঙ্গালোরের দিকে, আবার অপর একটি লাইন চলে যায় তিরুপতি হয়ে চেন্নাইয়ের দিকে। আপনারা যদি দুরন্তে আসেন তাহলে আপনাদের এই রেনিগুন্টাতেই নামতে হবে। স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড, আপনারা ইজিলি বাস পেয়ে যাবেন। আপনারা যদি তিরুপতির সাথে সাথে শ্রীকালাহস্তিও প্ল্যান করেন তাহলেও আপনারা রেনিগুন্টাতেই আসতে হবে। রেনিগুন্টার থেকে আপনারা ট্রেনও পেয়ে যাবেন, বাসও পেয়ে যাবেন। রেনিগুন্টা থেকে ইজিলি সব জায়গায় যাওয়ার জন্য বাস অ্যাভেলেবেল, সে ব্যাঙ্গালোর হোক, অন্ধ্রপ্রদেশ হোক, এমনকি উড়িষ্যারও সমস্ত জায়গার বাস রয়েছে এখান থেকে। এটা আমাদের সেকেন্ড লাস্ট স্টপেজ ছিল। এরপরের আমাদের গন্তব্য হলো তিরুপতি। ওই দিকের লাইনটা চলে গেল চেন্নাই এগমোর লাইন, আর আমাদের ট্রেন ঘুরে গেল তিরুপতির দিকে। আপনারা যদি তিরুপতি হয়ে ভেলোর যেতে চান, মানে কাটপাডি জাংশন, তাহলে আপনারা এই রুটটা হয়েও যেতে পারেন। এখানে একটা মেমু যায় আর অসাধারণ প্রাকৃতিক রূপ, তার ভিডিও আসছে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে। সেই লোকাল জার্নিরও ভিডিও আসছে। ট্রেন পুরোই ফাঁকা, হাতে গোনা কয়েকজন যাত্রী আছে মাত্র। বেশিরভাগ এই ট্রেনের যাত্রী হলো বিজয়ওয়াড়া আর ওঙ্গলে অবধি, তারপর আপনি ট্রেন পুরো ফাঁকাই দেখতে পাবেন। ওই দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওটি হলো তিরুমালা হিলস। 7খানা পাহাড় রয়েছে ওখানে। ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে এই 7খানা পাহাড় চড়ে যান ওপরে ভেঙ্কটরমণ গোবিন্দর তিরুপতি বালাজি মন্দিরে। আগের বারে আমি যখন এসেছিলাম এই 7খানা পাহাড় চড়েছিলাম, কিন্তু এবারে বাসে যাব। আপনাদের বাসের রুটটাও দেখাবো, বাসের রুটটাও খুব সুন্দর। কালকে আমরা এই তিরুমালা হিলসে যাব, আপনাদের কাছে তারও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। দীর্ঘ 28 ঘন্টার যাত্রার পর এসে পৌঁছালাম তিরুপতি। ট্রেনের আসার কথা ছিল দুপুর 2টোয়, কিন্তু ট্রেন এসে পৌঁছালো 4টের সময়। ফাইনালি লাকি আমি তিরুপতি এসে পৌঁছেছি। অনেকবার প্ল্যান হয়েছে, ক্যান্সেল হয়েছে, প্ল্যান হয়েছে, ক্যান্সেল হয়েছে। ভগবান না চাইলে কখনোই এখানে আসা সম্ভব নয়। আর ফাইনালি আজ আমি তিরুপতিতে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো আপনারা কিভাবে সহজে তিরুপতি দর্শনের জন্য টিকিট পাবেন, কি করে আপনারা তিরুপতি দর্শন করবেন তার নিয়ম, আর আশেপাশের অনেক সুন্দর সুন্দর মন্দির। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেটেড করে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।